নির্বাচনী মাঠে এবার বড় চমক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ঘোষণা করেছে ৩০০ আসনেই থাকবে তাদের প্রার্থী। আর এই তালিকার বড় অংশই তরুণ নেতৃত্ব। জামায়াতের ইতিহাসে এই প্রথম এমন সংখ্যক তরুণ প্রার্থীকে সামনে আনছে দলটি, যাদের মধ্যে আছেন ইসলামিক ছাত্র শিবিরের ২ ডজনেরও বেশি সাবেক কেন্দ্রীয় সভাপতি। জুলাই পরবর্তী সময়ের রাজনীতিতে তরুণদের গুরুত্ব বাড়িয়েছে জামায়াত। অনেকেই বলছেন এটা দলটির নতুন কৌশল, আবার কেউ দেখছেন ইমেজ বদলের প্রচেষ্টা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা ইনক্লুসিভ আইডিয়া থেকে তরুণদের বেছে নিচ্ছি। উদার রাজনৈতিক চিন্তা থেকেই এই সিদ্ধান্ত। ১৬ বছরের দীর্ঘ দমন পীড়নের পর জুলাইয়ের গণ-অভ্যুত্থান জামায়াতকে যেন নতুন আত্মবিশ্বাস দিয়েছে। রাজপথের পাশাপাশি এবার তারা ভোটের মাঠেও সক্রিয়। সাম্প্রতিক সময়ে ডাকসু, জাকসু ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাফল্য তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বলে বিশ্লেষকদের মতে। সাবেক ছাত্র শিবির সভাপতি আতিকুর রহমান বলেন, তরুণদের অনেকেই প্রথমবার ভোট দেবেন, তাদের কাছে নতুন নেতৃত্বই বেশি গ্রহণযোগ্য। অন্যদিকে সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মন্তব্য করেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তরুণরাই এখন মূল শক্তি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন তরুণমুখী পদক্ষেপ জামায়াতের ইমেজ রিব্র্যান্ডিংয়ের অংশ। মুক্তিযুদ্ধ পরবর্তী বিতর্ক থেকে নিজেদের সরিয়ে তরুণ ও আধুনিক ভাবমূর্তি তুলে ধরতেই এই উদ্যোগ। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, তরুণ প্রার্থীরাই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় সক্ষম। দক্ষ নেতৃত্ব গড়ে তোলাই এখন জামায়াতের লক্ষ্য।